আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, ইতিমধ্যে অনেক ভাই আমাকে চিনেছেন। আমি একজন বকনার খামারি। আমি ছোট ছোট বকনা বাছুর কিনে সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি। কিন্তু একটি বকনাকে আমি গাভিন হওয়ার পরও বিক্রি করি, সেটিকে উন্নত জাতমানের একটি সিমেন্ট দিয়েছিলাম, আর সেই সিমেন্ট থেকে একটি আল্লাহর রহমত এবং আপনাদের দেওয়া একটি বকনা বাচ্চা হয়েছে, এবং সেই গাভিটি আপনাদের দেখাবো এবং সেই বকনাটি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আমার গাভি এবং বকনাটি কতটুকু উন্নত মানের হবে, এবং সেই সাথে আপনাদের জানাবো একটি বাছুর কিনে সেটাকে লালন পালন করে গাভিন করে বিক্রি করা পর্যন্ত কত টাকায় কিনতে হয়, কত টাকা খাদ্য খরচ হয় এবং কত টাকায় বিক্রি করা যায়। তাই আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন তাহলে বকনা লালন পালনের লাভ লসের একটি সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন। তো দর্শক, চলুন আমার বকনাগুলো আপনাদের দেখেছি। এই সেই গাভিটি আপনাদেরকে কয়েকদিন আগে ভিডিও করে দেখিয়েছিলাম। এটি একটি বকনা, আর এই বকনাটি আমি কিনে এনেছিলাম আজ থেকে 11 মাস আগে। এই গরুটি গতকাল বাচ্চা দিয়েছি, দেখেন এটি এখনো দাঁত ওঠেনি। একেবারে কম বয়সী একটি বকনা বর্তমানে গাভী হয়েছে, দেখতে পাচ্ছেন এখনো দাঁত ওঠেনি। এই বকনাটি গতকাল বাচ্চা দিয়েছে, আর ওটি হচ্ছে বকনা বাচ্চা। আপনাদেরকে বাছুরটিও দেখাবো। আর এই বকনাটি আমার কেনা ছিল আজ থেকে 11 মাস আগে, 90,000 টাকা দিয়ে কিনেছিলাম এই বকনাটি। তো 11 মাসে এই বকনাটির খাদ্য খরচ হয়েছে আমার বকনা লালন পালনের সিস্টেম থেকে আমি যেটা বলতেছি, প্রতি মাসে অ্যাভারেজ খরচ হয়ে থাকে 6,000 টাকা এক একটি বকনায়। অনেকের হয়তো কম বেশি হতে পারে, কারণ ব্যবস্থাপনা এক একজনের এক এক রকম, সেই হিসাবে খরচের ধরনটা এক একজনের এক এক রকম। আমার বাস্তবতাটি আপনাদের সামনে বলতেছি। আমার প্রত্যেকটি বকনায় অ্যাভারেজ খরচ হচ্ছে প্রতি মাসে 6,000 টাকা। প্রথম প্রথম একটু কম হয়, তারপর গাভিন হলে একটু খরচ বেশি হয়। অ্যাভারেজ করে প্রতি মাসে 6,000 টাকা থাকে এক একটি বকনা প্রতি খরচ। 11 মাসে 6-11 66,000 খরচ, বা 70,000 ধরা যায়। তাহলে এই বকনাটি 70,000 টাকা খরচ হয়েছে গাভি বানানোর জন্য, এবং কেনা ছিল 90,000। তাহলে 1,60,000 টাকায় কিন্তু আমার এই খরচ সহ, কেনা সহ এই গাভিটি বকনাটি গাভিতে রূপান্তরিত হয়েছে। তো আসলে বেশ উলান পালান। একটানে সকালবেলা 8 কেজি দুধ বা 10 কেজি দুধ হবে বলে আমি ধারণা করতেছি, আবার দুপুরবেলা 3-4 কেজি। তার মানে বাচ্চাকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর পরেও এই গাভি থেকে প্রতিদিন 12 কেজি দুধ আমি বিক্রি করতে পারবো। এখন একটু আগে দুধ দহন করা হয়েছে, হয়তো উলানটা বুঝতে পারতেছেন না। বেশ উলান পালানের একটি গাভি, কারণ বকনা কেনার সময় এরকম উলানের গঠন এবং কি বাট বা বডির স্ট্রাকচার লক্ষ্য করে যদি বকনা কিনতে পারেন, তাহলে কিন্তু বকনা লালন পালনে আপনি লাভ করতে পারবেন। তাহলে এই বকনা যদি আমি ধারণা করতে পারি 11 মাস লালন পালনের পরে কেনা খাদ্য খরচ সহ 1,60,000 টাকা পুঁজি। তো বর্তমানে আমি বিক্রি করলে হয়তো 2 লক্ষ টাকা বা প্লাস মাইনাস 5-10 হাজার এই ধরনের গাভি বিক্রি করা যায়। অ্যাভেলেবেল কাস্টমার আছে, কারণ প্রথম বেয়ানোর গাভির একটু চাহিদা বেশি। তো আশা করি 2 লাখ প্লাসই হবে, নিচে হওয়ার কথা না। তবুও যেহেতু বিক্রির বিজ্ঞপ্তি এটা নয়, দাম নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। তো মোটামুটি একটি ধারণা আপনাদেরকে আমি দিলাম, কারণ অনেক কাস্টমার বা এই দামের ধারণাটি সবসময় চেয়ে থাকে, তাই এই দামের ধারণাটি দিলাম। তো দর্শক, চলুন আপনাদের আজকে এই গাভীর পেটে যে বকনা বাছুরটি হয়েছে সেই বকনাটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে হলিস্টাইন ফ্রিজিয়ানের উন্নত জাতমানের একটি বকনা। 100% সিমেন্টের যে বাছুরগুলো, এইগুলো কিন্তু 100% সিমেন্টের বাচ্চা। দেখতে পাচ্ছেন কপালটা একেবারে গোলাকার। হয়তো বা সম্ভাবনা রয়েছে এটা সিং হবে না, বা হতেও পারে। যা হোক, সিং হোক না হোক সেটি বড় কথা না। আর আমি সবসময় বকনা কিনে সেগুলো গাভিন করে বিক্রি করে থাকি। এই গাভিকে অনেক উন্নত জাতমানের সিমেন্ট দিয়েছিলাম, তাই এই গাভিটি বিক্রি করিনি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বকনা বাচ্চাই হয়েছে। আমারও বকনা বাছুরের আশা ছিল। দেখতে পাচ্ছেন মাথা দেখলে বুঝতে পারবেন যে এই বাছুরটি কতটুকু উন্নত। এবং এই যে দেখুন হাত পায়ের স্ট্রাকচারগুলো মোটা, বেশ খুর সাদা। এগুলো কিন্তু নিঃসন্দেহে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা মূল্যের গাভি হবে, যদি এখন থেকে সঠিক যত্ন নিয়ে লালন পালন করতে পারি। আর আমাদের দেশে বাছুর উৎপাদনকারী ব্যক্তিরা এই ঠিক সময়ে কিন্তু ভুল করে থাকে, সঠিকভাবে বাছুরকে দুধ খাওয়াতে পারে না। সময় অসময় কম বেশি খাওয়িয়ে বাছুরের পরিপাকতন্ত্রে একটি গোলযোগ সৃষ্টি করে ফেলে, আর এই বাছুরগুলো কখনোই 100% উৎপাদনের আওতায় আসতে পারে না। তাই বাছুর লালন পালনের প্রথম 2 মাস যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন,
তাহলে কিন্তু এই বাছুরকে ভালো একটা গাভীতে রূপান্তরিত করা সম্ভব। দর্শক চলুন, তো দর্শক আমার বাছুরটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।